ওয়ালাইকুম। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। এই যে দেখুন, আমি সাদা কাপড় নিয়েছি, আর এই কাজের জন্য সাদা কাপড়টাই লাগবে। পাতলা সাদা কাপড় নেবেন, নিয়ে যে ধুয়ে পেরে দিয়েছি একটা প্লেটের ওপরে। এখন আমি এটার মধ্যে ডাল দেব। ডাল ধুয়ে পরিষ্কার করে ভাতের ভিতর সিদ্ধ দেবো ওই কাপড়ের ভিতর দিয়ে। দেখুন কিভাবে করতেছি। ডালটা এই যে ধুয়ে নেবেন, ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে তারপরে ওই কাপড়টার মাঝখান বরাবর বসাবেন। আমি যেভাবে করতেছি সেমভাবেই করবেন। আমার এই ছোট্ট টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এই যে এখন রসুনগুলো দিয়ে দিব। রসুন দিতে হবে, তাহলে আপনার সিদ্ধ হওয়ার পরে যখন ভর্তা বানাবেন তখন বা রান্না করবেন তখন আপনার রসুন কম দিলেও চলবে। এই যে এইভাবে কাপড়টা বেঁধে দিবেন। অতিরিক্ত টাইটও করা যাবে না, আবার বেশি ঢিলাও করা যাবে না। আমি যেভাবে বাঁধছি এইভাবে বেঁধে দিবেন। এভাবে ডাল সিদ্ধ করলে আপনি ভর্তা করেও খেতে পারবেন, আবার ইচ্ছা করলে রান্নাও করতে পারেন। পানি সিদ্ধ করে গরম করে রান্নাটাও করে নিতে পারেন। এই যে দেখুন আমি কীভাবে বেঁধেছি। এইভাবে বেঁধে ভাতের এক সাইডে দিয়ে দিবেন। চাল ধোয়ার পরে চালের সাথে একসাথে দিয়ে দিবেন, আর কিচ্ছু দিতে হবে না, শুধু এইভাবে বেঁধে বসিয়ে দিবেন। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে করবেন, তাহলে আপনাদের ভালো হবে। দেখবেন, একবার করে দেখেন আমার এই কাজটা, সবাই উপকৃত হবেন দেখবেন। অন্তত একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন। এটা 100% কার্যকরী একটা পদ্ধতি। এই যে এখন আমি রাইস কুকারে বসিয়ে দিব। এই যে দেখুন ভাত হয়ে গেছে, দেখা দিতেছি আমি। এই যে দেখুন, কাপড়টা অবশ্যই সাদা কাপড় হতে হবে, কিন্তু অন্য কাপড় নিলে ভাত রং হয়ে যাবে। ভর্তা করবেন, পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করে নেবেন। শুকনা মরিচ দিয়ে করুন আর করুন। এই যে আমি রাইস কুকারে দুধ জাল দিচ্ছি, গ্যাস ফুরিয়ে গেছে, তাই রাইস কুকারে দুধ জাল দিলে তাড়াতাড়ি হয়ে যায় এবং সিদ্ধ হয় ভালো। আপনারাও করতে পারেন। এই যে দেখুন আমি ডালটা তুলে নিয়েছি, তুলে এখন মাখাবো। দেখেন কত ভালো সিদ্ধ হয়েছে। দেখুন, আপনারা নিজেরাই করলে টের পাবেন, বুঝতে পারবেন যে কীভাবে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একের ভিতরে আপনাদের দুটো কাজ হয়ে যাবে, সময় বাঁচবে। আমি ডালটা আজকে ভর্তা করব, তাই যে ভর্তা করছি শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে। আপনারা করতে পারেন এটা।